নিরামিষ বাঁধাকপির চপ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে একটা নিরামিষ বাঁধাকপির চপের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি আস্তে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটাকে এবার বটির সাহায্যে কুচো কুচো করে ছোট ছোট করে কেটে নেব। তার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিলাম। তারপরে অনেক পরিমাণে ধনে পাতা দিলাম, ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে ছোট করে কেটে নিলাম। আমার ধনেপাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সবকিছু একসাথে মিক্সড করে দিলাম। আর আগে বাঁধাকপিটা কেটে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বাঁধাকপি থেকে তো অনেক জল বেরোয়, যাতে সেই জলটা বেরিয়ে যায়। নুনটা মাখানোর কারণে জলটা বেরিয়ে গিয়েছে। তারপর এখানে আমি মেখেছি হচ্ছে কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, একটু চালের গুঁড়ি দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু খাবার সোডা দিয়েছি যাতে একটু মুচমুচে খেতে হয়, সেই জন্য পরিমাণ মতো নুন দিয়েছি। সব কিছু ভালো করে মেখে নিলাম। আর এতে তোমরা একটা ডিম দিতে পারো, পেঁয়াজ কুচিও দিতে পারো, তাদের টেস্টটা আর একটু ভালো হয়। কিন্তু বৃহস্পতিবার তো সেই জন্য নিরামিষ করেছি। নিরামিষ পকোড়াটাও বাঁধাকপি খুব সুন্দর খেতে হয়। তোমরা বাড়িতে যারা বানিয়ে একবার টেস্ট করে দেখবে তারা জানবে। আর এখানে দেখলাম আমাকে মানে বেসন দিতে হবে, একটু টাইট করতে হবে, শক্তভাবে করতে হবে, সেই জন্য বেসন লাস্টে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। তারপরে আমি গ্যাসের ওভেন জেলে কড়াইটা দিয়ে ভালো করে তেলটাকে টকবক করে ফুটিয়ে নিলাম। তারপরে করে বাঁধাকপিগুলো ভাজবো, অনেকটা ভাসা তেলে ভাজলে তবে একটু মুচমুচে খেতে লাগবে। দেখো আমি একটা শেপ গোল গোল করে তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো। গরম গরম কফি বা চায়ের সাথে খেতে তো এটা জাস্ট খুবই ভালো লাগবে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার পরে উপর থেকে হালকা করে বিট নুন ছড়িয়ে দিয়ে তোমরা পরিবারের সকলে খেতে পারো, সবাইকে সার্ভ করতে পারো। আর তোমরা পকোড়াগুলো লো ফ্লেম মানে মিডিয়াম ফ্লেমে ভাজবে, হাই ফ্লেমে ভাজবে না, কারণ হাই ফ্লেমে ভাজলে বাইরেটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে। ওই জন্য হাই টু মিডিয়াম ফ্লেম দিয়ে মানে মাঝারি ফ্লেমে তোমরা এগুলো ভাজবে আস্তে আস্তে, তাহলে বেশি ক্রিস্পি খেতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল। মাকে আমি খাইয়ে দিলাম। কেমন লাগলো? ভালো হয়েছে, যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা বাই।